আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো গাণিতিক গড় নির্ণয় কীভাবে করে। দেখতে পাচ্ছেন যে প্রশ্ন দেওয়া আছে 10 জন ছাত্রের সামাজিক পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, প্রদত্ত তথ্যের গাণিতিক গড় নির্ণয় করো। এখানে গাণিতিক গড় নির্ণয়, এই অঙ্কটা যদি আমরা সলভ করতে পারি, সলভ করতে হলে আমাদের প্রথমেই গাণিতিক গড় নির্ণয় সূত্র জানতে হবে। এখানে প্রশ্নে কিছু উপত্য দেওয়া আছে, এই উপত্যগুলো হলো এক্সের মান। এই যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হলো এক্সের মান। তাহলে আমরা প্রথমে অঙ্কটা সলভ করতে হলে প্রথমে আমাদের এই গাণিতিক গড়ের সূত্রটা মুখস্থ করতে হবে। গাণিতিক গড়ের সূত্রটা হলো কি, এইটা হলো গাণিতিক গড়ের সূত্র। দেওয়া আছে এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা মুখস্থ করতে হবে। তাহলে আমরা প্রথমেই সামেশন এক্সের মানটা বের করব, তারপর এনের মানটা বের করব, তাহলে আমরা গড়ের অঙ্কটা করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে এনের মান কত। এনের মানটা আপনারা বের করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা উপত্য দেওয়া আছে, তার মানে এক্সের এই এনের মান হলো 10। এনের মান হলো 10। এখানে দেখতে পাচ্ছেন যে এনের মান এই 10। তারপরে আমাদের বের করতে হবে সামেশন এক্সের মান। সামেশন এক্সের মান কীভাবে বের করব? এই যে উপত্যগুলো দেওয়া আছে এগুলো সব হলো এক্সের মান। তাহলে সামেশন মানে কি? সামেশন মানে যোগ। তাহলে এই এক্সের মানগুলোর আমরা যোগ করি, তাহলে সামেশন এক্সের মান পেয়ে যাব। তাহলে আমরা এই উপত্যগুলো সবগুলোর যোগ করব। এখানে সামেশন এক্স ইকুয়াল 39 45 38 37 50 48 52 60 25 27 এগুলো সবগুলোরে সব উপত্যগুলোর যোগ করব। যোগ করলে হয় 421। এইটা হলো সামেশন এক্সের মান। তাহলে আমরা সামেশন এক্সের মান পেয়েছি 421। তাহলে আমরা সূত্রে চলে যাই। সূত্রে মূল সূত্র, গাণিতিক গড়ের সূত্র এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। তাহলে আমরা সামেশন এক্সের মান পেয়েছি 421। 421 আমরা লিখলাম। তারপর এনের মান পেয়েছি কত? এনের মান পেয়েছি 10। এই 10 আমরা এখানে বসালাম। তারপর 421কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 42.1। তাহলে গাণিতিক গড়ের উত্তর হলো 42.1। এটাই হলো অ্যান্সার।